নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আবারও রান্নাঘরে চলে এলাম। তো আজকে রান্না বান্না করব মুরগি মাংসের ঝোল, তার সাথে আছে থোড়ে রান্না করব। আর বাজার থেকে নিয়ে এসেছি খয়রা মাছ। আর খয়রা মাছ খুবই প্রিয় মাছ আমার, একটু ইলিশ মাছের মতন লাগে না খেতে, তাই জন্য অল্প একটুখানি আমার জন্য খয়রা মাছ নিয়ে এসেছি। আর যখন আমি বাজারে গেছিলাম, যখন এই বাজার করে ফিরছি, তখন দেখি মাসির কাছে খয়রা মাছটা উঠেছে। আর মাছটা খুবই টাটকা ছিল, তাই জন্য একটু এক বিন্দু মাত্র দেরি না করে নিয়ে নিলাম আমার জন্য কয়েকটা ওই খয়রা মাছ। চলুন তাহলে রান্নাবান্না এবারে শুরু করি। তো ওইদিকে কী করলাম, কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর যখন কড়াইটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি দিলাম সর্ষের তেল। আসলে মাংস রান্না করব, প্রথমেই আজকে মাংসটা রান্না করব, তাই জন্যেই সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে খয়রা মাছের নুন আর হলুদটা দিয়ে একটুখানি মেখে রেখে দেবো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে, তার ফাঁকে আমার এই কটা কাজ আমার হয়ে যাবে, তাহলে একটুখানি কাজে একটু হালকা হবে। যাই হোক, ওইদিকে তেলটা গরম হোক, আর এইদিকে আমি এই খয়রা মাছগুলোকে একটুখানি নুন হলুদ মেখে রেখে দিই। তো বন্ধুরা, আপনাদের কারো কারো এই মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর খয়রা মাছ কিন্তু আমার খুবই একটা প্রিয় মাছ। বন্ধুরা, এই খয়রা মাছের টক বানিয়ে খেলেও না দারুণ লাগে খেতে। আর বেগুন দিয়ে ঝাল করলেই তো কথাও নেই, এক থালা ভাত এমনিই উঠে যাবে, তাই না? যাই হোক, চলুন এইদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। তো এই নুন আর হলুদটা দিয়েই প্রথমে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। আর ওই দিয়ে কিন্তু আমি থরটা এখন অবধি আমার কাটাও হয়নি। তো হাতে সময় ছিল না, বাজার থেকে এসে আর বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে বাজারে গেছি। বাজার থেকে এসে স্নান করে এসেছি, তারপরে এইসব আলু পেঁয়াজ টিয়াজগুলো কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে আর এইসব ক্যামেরার সামনে তুলে ধরতে পারবো না, আগের থেকেই রেডি করে রেখে দিই। এইদিকে দেখুন, কথা বলতে বলতে আমার আলু ভাজাও হয়ে গেছে। চলুন এরপর এই আলু ভাজাগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিই, তারপরে মাংস রান্না করব। এই যে দেখুন, পুরো লালচে করে আলুগুলো ভেজে নিয়েছি। চলুন এরপরে সেই আর তেল দিলাম না, ওই তেলের মধ্যে একটুখানি চিনি দিলাম। চিনিটা যখন একটুখানি লালচে লালচে রং ধরে এলো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চলুন, পেঁয়াজে দিয়ে দিলাম একটুখানি নুন, ব্যাস। এরপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে দেবো। আর সেই ফাঁকে চলে যাব থোড় কাটার জন্য। যতক্ষণ পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হচ্ছে, ভাবলাম একদম সময় নষ্ট করা যাবে না, তার ফাঁকে আমি এই থোড়টাকে কেটে নিই। আর থোড়টা যখন আমার বোনপো এসেছিলো, এটা দেশ থেকেই এসছে, আমার বোনের বাড়ি থেকেই এসেছে এই থোড়। যাই হোক, এখন বসে বসে কেটে নিচ্ছে। আর থোড়টা খুবই ভালো থোড়। ও ও এলেই টুকটাক যাই হোক কিছু নিয়েও আসে। এখনও অবধি ফ্রিজে মোচা আছে, তো মোচাটাও বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। বানাবো একটু থড়গুলো শেষ করে দিই, তারপরে মোচা বানাবো। দুটো মোচা এনেছিল, একটা মোচা বানিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। একটা বড় সাইজের মোচা রেখেছি, ওই মোচাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, থড়টা যখন কাটছিলাম না, থড়ের ভিতরে যখন হাত দিয়ে একটু ঘুরাবেন, দেখুন সুতোর মতন বেরোয়। আর এইগুলোকে একটুখানি বাদ দিয়ে দিতে হয়। আর ওইদিকে থড় কাটতে কাটতে আর মাঝে মাঝে এসে আমি একটুখানি পেঁয়াজটা দেখে নিচ্ছি। আর পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে, যতক্ষণ না ওই আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। বেশ একটু ঝাল ঝাল করে আজকে একটু মাংসের ঝোলটা বানাবো। আজকে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিইনি। যাই হোক, এই লঙ্কাতেই কালারটাও ভালো আসবে। একটুখানি জল দিয়ে দিয়ে এই মশলাটাকে কষে নেব। তারপরে আমি চিকেনটা দেব। চিকেনটা আমার ছেলেই ধুয়ে রেখে দিয়েছিল। যাই হোক, ও আমার অনেকটা হেল্প করেছিল, অনেক কিছু কাজকর্ম থাকে তো সংসারে। যাই হোক, ও এটা করে দিয়েছিল বলে আমার অনেকটা হালকা হয়েছিল। তো বন্ধুরা, চিকেনটা তো মশলার মধ্যে দিয়ে ভালো মতো করে কষে একটুখানি ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। আর তার ফাঁকে চলে এলাম থড় কাটার জন্য। থড়গুলো তো গোল গোল করে কেটে রেখেওছিলাম। এরপরে যেমন আলু কাটা হয় না সরু সরু করে, আলু ভাজার মতো, ওই রকমই সরু সরু করে এখন কেটে নিচ্ছি। থোড় যেমন টেস্টি, খেতেও ভালো লাগে, তেমন তার পিছনে আবার খাটুনিও আছে। যাই হোক, প্রথমে তো আগে থোড়গুলোকে কেটে নিই, তারপরে আবার এর পিছনে দেখবেন চলুন কীরকম খাটুনি আছে। থোড়ের চচ্চড়ি খেতেও যেমন ভালো লাগে, থোড়ের চচ্চড়িতে যদি একটু চিংড়ি মাছ দিয়ে বানানো হয় না, খেতে খুব সুন্দর লাগে। কিন্তু আজকে তো আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসিনি, কোনো প্ল্যানই ছিল না যে থোড়টা করবো বলে। যাই হোক, ইচ্ছা যখন করলো একটুখানি থোড়টা কেটে নিলাম। ভাবলাম থোড়টা একটু না হয় একটু পেঁয়াজ দিয়ে ভেজে খাবো, আলু ভাজার মতন। চলুন তাহলে দেখুন, এইদিকে তো থড়টা আমি কেটেও নিয়েছি। থড় আর ধুলাম না, কিন্তু
যখন কাটছিলাম তার আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর একটুখানি নুন দিয়ে মানে থোড়টাকে একটু মেখে নিতে হবে। দেখবেন থোড়ের মধ্যে না সামান্য একটুখানি নুন দিয়ে মেখে রাখলে থোড় থেকে জলটা ছাড়তে শুরু করে, আর থোড়টা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। আমি একটুখানি নুন দিয়ে হাতে একটুখানি মেখে নিয়ে রেখে দেবো ওই 10-15 মিনিট, যতক্ষণ মাংস রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, যাই হোক ততক্ষণ আমি রেখে দিই। তারপরে আমি থোড়ের কাছে যাব। এইদিকে দেখুন মানে চিকেনটা অলরেডি আমার কষাও হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে এসেছে। আর এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর আলু ভাজাটা দিয়েও আরও 2-4 মিনিট এইভাবে কষে তারপরে আমি গরম জল দেব। আজকে একটু না মানে মাংসের ঝোল খেতে খুব ইচ্ছা ছিল, মানে খুব ঝালঝাল করে, মানে ওই জন্যই আজকে একটু ঝালঝাল করে আজকে চিকেন কারিটা মানে মুরগি মাংসের ঝোলটা বানাচ্ছি। আর নুনটা সেই যে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তারপরে তো আর নুনটা দিইনি, তাই জন্য একটুখানি বুঝে সুঝে নুনটা দিয়ে দিলাম। আর ওইদিকে দেখুন গরম জলটা অলরেডি আমি আগে থেকে বসিয়ে রেখেছি। এটা ভালো করে একটু কষা হয়ে গেলে তারপরে আমি গরম জলটা এখন ঢেলে দেবো। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, আর এখন দেখুন যখন গরম জলটা ঢেলে দিয়েছি না তখন টক বগিয়ে ফুটে উঠেছে। চলুন এরপর একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, আর প্রেসার কুকারে দেবো না। আর বন্ধুরা এই মাংসটা না খেতেও খুব দারুণ হয়েছিল, বেশ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো, আসলে কি বলুন তো একটু না ঠান্ডা ঠান্ডা মানে লেগেছিল আমার, আর খুব ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল খেলে তাহলে একটু ঠান্ডাটা যদি ছাড়ে, ওই জন্য ঝাল ঝাল করে আজকে মুরগি মাংসের ঝোলটা একটু বানিয়ে নিলাম। যাই হোক এখন তো সব কিছু দিয়ে দিয়েছি, আর নুনটাও মাঝখানে আবারও একবার চেক করে তারপরে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এইদিকে একটা লোহার কড়াই চাপিয়ে দিয়েছি। চলুন এরপর এই থোড়টা ভাজবো। দেখুন থোড়টা কতটা নরম হয়ে গেছে, আর অনেকটা মানে জলও বেরিয়েছে। এবার আরও একবার হাতে করে আমি মানে ভালো করে মেখে নিলাম, মানে ভেঙে দিলাম। দেখুন সরু সরু করে তো কেটেছিলাম, হাতে যখন চটকে চটকে মেখেছি তখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এরপরে আমি হাত দিয়ে চেপে চেপে ওর জলটা ফেলে দিচ্ছি, আর তারপরে আমি অন্য থালার মধ্যে একটুখানি রেখে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা কি এইভাবেই থোড় রান্না করেন? আর আমি কিন্তু এইভাবেই থোড়টা বানাই, কারণ আমি আমার মা আমার বোন সবার কাছে দেখেছি ওরা এইভাবেই থোড়টা বানায়, আর তাই জন্য আমিও একটু ওই রকম বানিয়ে নিলাম। যাই হোক চলুন আগে থোড়টাকে একটা থালার মধ্যে রেখে দিই, তারপরে রান্না করব। আর ওইদিকে তো মাংসটা অলরেডি ওইদিকে সাইড করে দিয়েছি, মানে অন্যদিকে সরিয়ে দিয়েছি, মাংসটা ওইদিকে হতে থাকুক। আর এইদিকে আমি থোড়টাও ভেজে নেব, তার সাথে সাথে খয়রা মাছের ভাজাটাও করে নেব। চলুন এই জলটা আগে ফেলে দিই, তারপরে রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। আর শুকনো লঙ্কাটা না ছিল না, ওই দুটো মতো পড়েছিল, দিয়ে দিলাম একটুখানি হাত দিয়ে ছিঁড়ে, আর দিলাম গোটা সর্ষে মানে কালো সর্ষেটা ফোড়ন দিয়েছি। এরপর দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচিটা। চলুন এবার পেঁয়াজটা একটু খালি ভাজা ভাজা হলেই ওই যে থোড়টা দিয়ে দেবো। তো বন্ধুরা এই থোড় ভাজাটা না খেতে কিন্তু ভালোও লাগে। আর নুনটা একটু বুঝে সুঝে দেবেন, কারণ নুনটা দিয়ে তো মাখা হয়ে রাখা হয়েছিল, ভেতরে একটু নুনটা টেনে নিয়েছি ও। আর একটুখানি চিনি টিনি দিয়ে ভাজা ভাজা করে খেলে না খুবই সুন্দর লাগে। আর আমি যখন বানাই আমি একটু না ফাঁকিবাজি রান্না করতে বেশি ভালোবাসি। এখন চচ্চড়ি বানাবো, আলু কাটোরে আবার সর্ষে বাটো, একটু সর্ষে বাটাটা না দিলেও তো চচ্চড়ি তেমন খেতে ভালোও লাগে না। যাই হোক ওই জন্য একটু শর্টকাটে ওই থোড় ভাজা বানিয়ে খেয়ে নিলাম। বন্ধুরা আপনারা কি এইভাবে বানান? অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক একটুখানি দিয়ে দিলাম নুন, হলুদ আর চিনি, বেশ নাড়াচাড়া করে দিয়ে, আর বেশি নাড়াচাড়া করবো না। এরপর আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েই এই থোড় ভাজাটা রান্না করে নেব। এই দেখুন থোড় ভাজাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওই মুরগির মাংসের ঝোলের সাথে এইরকম থোড় ভাজা, তার সাথে আছে খয়রা মাছ ভাজা, দারুণ খাবার হয়েছিল। দুপুরবেলা কিন্তু খুবই ভালো লাগছিল খেতে। আর প্রচণ্ড গরম, মেঘলা মেঘলা ওয়েদার করেছে, মানে কেমন বলুন তো, ওয়েদারটা পুরো গুমুট হয়ে আছে, ভীষণ গরম রান্নাঘরে। মাঝে মাঝে তো গিয়ে ওখানে গিয়ে ওই ঘরে ফ্যান চালিয়ে বসে যাচ্ছি। চলুন থোড় ভাজাটা তুলে নিয়েছি, এরপর এই খয়রা মাছগুলোকে ভেজে নিচ্ছি। লোহার কড়াইতে কেন রান্না করলাম জানেন? খয়রা মাছগুলো যখন ভাজবো না সিলভার কড়াইতে দিলে না তখন কি হয় একটুখানি লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর লোহার কড়াইতে ভাজলে তখন আর লেগে যাবে না, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন মাছ ভাজাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, একবারও ভেঙে যায়নি, আর খেতেও কিন্তু না খুব সুস্বাদু ছিল মাছগুলো। আর ওইদিকে দেখুন চিকেন কারিটাও মানে মুরগি মাংসের ঝোলটাও আমার রান্না হয়ে গেছিলো, গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর গরম মশলাটা দেওয়া হয়নি। এরপর একটুখানি মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ব্যাস মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবো। আর ঝোলটা শুকাবো না, ঝোল আবার শুকিয়ে গেলে ভাত দিয়ে তাহলে খাবো কি, তাই না?
তো 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে দেখুন, কালারটা দেখে কি মনে হচ্ছে? মাংসের ঝোলটা ভালো হয়েছে তো? আর তেমন ঝালও কিন্তু হয়েছিল জানেন বন্ধুরা, খুবই ঝাল হয়েছিল। মানে বেশ দিয়েছিলাম তো, জমিয়ে একটু দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি মাংসের ঝোল, গরম গরম মুরগির মাংসের ঝোল। চলুন এরপর খাওয়া দাওয়ার পালা। খুব জোরে খিদা পেয়ে গেছে, তাই জন্য আগে প্রথমে বাটির মধ্যে একটুখানি মাংসটা বেড়ে নিয়েছি। আর বড় সাইজের লেগ পিসটা নিয়ে নিয়েছি আমার জন্য, আর তার সাথে 2 পিস আলু আছে। আর মাংসের যা গন্ধ বেরিয়েছে না, কি আর বলবো। কালারটা দেখেই বুঝতে পারছেন মাংসের ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল খেতে। এই যে দেখুন, এইদিকে ভাতটাও বেড়ে নিয়েছি, মানে বেড়ে নিচ্ছি। দুপুরবেলা টাইম তো খিদা পেয়ে গেছে। আর তার সাথে নিয়ে নিলাম থোড় ভাজা। আর বন্ধুরা, থোড় ভাজাটাও না খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে নিয়ে নিচ্ছি আমার প্রিয় মাছ, খয়রা মাছ। খয়রা মাছ ভাজ খেতে দারুণ লাগে। আর এই যে লাল লাল পুরো মুরগি মাংসের ঝোল। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু মনে করে কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য দিন। তাহলে টাটা।